ওয়েলকাম টু মাই চ্যানেল মোদাক এডু মিউজিক্যাল। আমরা শুরু করেছিলাম সুবীর দাস স্যারের অঙ্ক বইয়ের অনুশীলনীর সমাধান। অলরেডি আমরা 3টে ক্লাস করেছি। আজকে অধ্যায় নাম্বার 26-এর অর্থাৎ লাভ ক্ষতির সেকেন্ড পার্ট আমরা করব। প্রথম দিন আমরা 1 থেকে 33 পর্যন্ত করেছিলাম, আজকে করব বাকি অঙ্কগুলি। অর্থাৎ এই পার্টে আমরা এই চ্যাপ্টারটি বা এই অধ্যায়টি শেষ করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং যারা চ্যানেলে একদম নতুন আসবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তার কারণ আমরা সুবীর দাস স্যারের টোটাল ম্যাথ বইটা আমরা কমপ্লিট করব। আর ভিডিওটা দেওয়া হচ্ছে প্রতি 2 দিন অন্তর। প্রত্যেকটি চ্যাপ্টার হয় কোনো একটা ক্লাসে বা একটা বা 2টি ক্লাসে আমরা শেষ করছি। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো অঙ্ক নাম্বার 34 কি বলছে, টাকায় 6টি লেবু বিক্রি করলে 20% লোকসান হয়, টাকায় কটি বিক্রি করলে 20% লাভ হবে। খুব ইজি অঙ্ক। দেখো এই হচ্ছে আমরা সিপি লিখলাম, এই আমরা এসপি লিখলাম। কি বলেছে, টাকায় 6টি বিক্রি করলে কি পার্সেন্ট, কত পার্সেন্ট লোকসান হয়? 20%। দেখো 20% মানে আমরা কি জানি, 1/5, তার মানে 5 হচ্ছে আমার সিপি। আর এসপি কত হবে? দেখো এখানে এসপি হবে হচ্ছে 1 কম, তার মানে 4 হবে। এবার 20% যখন লাভ হয় তখন সেই ক্ষেত্রে কি বলা আছে, তার মানে সেই ক্ষেত্রেও একই, 5 হচ্ছে আমার সিপি আর 6 হচ্ছে কি এসপি। এইবার দেখো বলেছে টাকায় 6টি করে লেবু। আমি ধরলাম এখানে দেখো টাকায় 6টি করে লেবু বিক্রি করেছে, তা মোট কত টাকার লেবু বিক্রি করতে সেটা তো আমি জানি না, বা মোট কত পিস বিক্রি করতে সেটাও আমি জানি না। তা আমি ধরে নিলাম মোট 4 টাকার বিক্রি করেছে। তাহলে মোট লেবু কটা হবে? টোটাল লেবু, দেখো টোটাল লেবু বা টোটাল অরেঞ্জ এই কটা হবে? আমি যদি মনে করি 4 টাকার লেবু বিক্রি করেছিল টোটাল, তাহলে 4 ছক কত হবে? 24টা লেবু। এইবার দেখো এই 24টা লেবু যদি সেই 6 টাকায় বিক্রি করে তাহলে তার কিন্তু 20% লাভ হয়। একদম সিম্পল, এই যে আমরা এখানে লিখেছি এই যে 20% লাভ, তার মানে কি 1/5 20% মানে, তাহলে 5 হচ্ছে তার সিপি। আর এসপি কি হবে? 5 আর 1 6, তাহলে 24টা লেবু যদি সে 6 টাকায় বিক্রি করে তাহলে তার লাভ হবে 20%। তাহলে পরে 1 টাকায় কতগুলো হবে? 4টে লেবু। যদি 6 দিয়ে 24কে ভাগ করলে 4, তার মানে এটা অ্যান্সার হবে 4। তাহলে এই যে 4 অ্যান্সার। সিম্পল অঙ্ক ছিল। নেক্সট, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো এটা আমরা খুব সহজে ইজি ভাবে করতে পারবো। একটা টিভি কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো না, 10% ক্ষতিতে বিক্রি করলো। দেখো এই হচ্ছে 10% লস, বলছে 18%। বলছে যদি এত দামে বেশি বিক্রি করতে পারতো তাহলে তার 18% লাভ হতো। তাহলে এখানে লিখলাম আমরা 18% প্রফিট। তাহলে দেখো এই দুটোর মধ্যে শতকরার পার্থক্য কতটুকু আছে? এই যে পার্থক্য, দেখো এই পার্থক্য ডেল্টা দিয়ে আমরা চিহ্নিত করলাম। যাই হোক, কি বলা আছে না, 10% লস করেছিল, তারপরে তিনি এত টাকা বেশি দামে বিক্রি করার ফলে এত পার্সেন্ট তার লাভ হলো। তার মানে এখান থেকে এইটুকু চেঞ্জ কতটুকু? দেখো 10% লস, তার মানে এই 10% প্রথমে পূর্ণ করতে হবে, 0 হবে। তার মানে সেই 10 প্লাস 18, তাহলে মোট কত হচ্ছে? 28%। পার্থক্য দেখো এইটা ইকুইভ্যালেন্ট হবে 5600। তার কারণ কি, এই চেঞ্জটা কি কারণে আসছে না, সে যদি 5600 টাকা বেশি দামে বিক্রি করতে পারতো তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এবার দেখো এখানে বলেছে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে। দেখো এখান থেকে যদি আমি 100% নির্ণয় করি তার মানে সেটা আমার কেনা দাম হবে। আর 120% নির্ণয় করার অর্থ কি, তাহলে তার একবারে বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে দেখো আমরা একবারে বিক্রয় মূল্য নির্ণয় করবো। তাহলে 5600 তার মানে বাই হবে 28 ইন্টু হবে 120। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 28 দুগুণা 56। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি 12 দুগুণা 24, দুটো 3টে 0, 24,000 টাকা। হ্যাঁ অ্যান্সার আছে 24,000। ব্যাস। নেক্সট 36,
এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখলো মোটের উপর তার 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত? দেখো দ্রব্যের কিছু অংশ বলা আছে 1/3, আর 1/3 মানে তার মানে বাকি অংশটা কতটুকু হবে 2/3। তাহলে 1/3 অংশ সে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছিল? না 20% লাভে। দেখো প্লাস, আর বাকিটা কি বলতে, বাকি মানে কত 2/3। এই 2/3 এইটা কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? না 12% লাভে বিক্রি করছে। তাহলে দেখো এটা আমরা দেখে নিই যে মোটের উপর তার কত পার্সেন্ট লাভ হয়েছিল। দেখো এটা আসছে কত, কাটাকাটি যাচ্ছে না, তার মানে 20/3 প্লাস এটা দেখো 3 4 12, তার মানে 4 2 8। দেখো 20/3 মানে কত, 3 6 18। তাহলে 3 6 যদি 18 হয় তার মানে 8 6 14 পূর্ণ 3 6 18। দেখো এইটা মানে হচ্ছে 3 6 18 মানে 2/3, তার মানে 14 পূর্ণ 2/3% তার মোটের উপর লাভ হয়েছে। আর এখানে মোটের উপর লাভ কত বলা আছে? 88 টাকা। তাহলে দেখো এত পার্সেন্ট তার লাভ, আর তার এখানে মোটের উপর কত টাকা লাভ হয়েছে? 88 টাকা। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট করতে পারবো এই দুটো সমান। দেখো এই তার মানে এটা কত আসছে না 44/3 এত শতাংশ সমান সমান ইকুইভ্যালেন্ট আমরা কত বলছি না 88। তাহলে এবার আমার দরকার হচ্ছে 100%। তাহলে 100% সমান ইকুইভ্যালেন্ট কত হবে? না দেখো এই উপরে গেল 88, এখানে গুণ হবে 3, নিচে হবে 44, তার সাথে গুণ হবে 100। যেহেতু এখানে 100%, এই পার্সেন্টেজ মানে কি 1/100, সে 100 চলে আসছে এপারে। দেখো এটা 44 2 88, 3 2 6, তার মানে হবে 600 টাকা। দেখো 600 টাকা, হ্যাঁ অ্যান্সার আছে, হয়ে গেল। 37, এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 এত পার্সেন্ট লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রি করলে সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত? দেখবো এটাও ঠিক, দেখো একই টাইপের অঙ্ক হবে। তাহলে 2/5, এই 2/5 গুণ কত পার্সেন্ট লাভে বিক্রি করেছিল? 10% লাভে। দেখো পরেরটাও বানাচ্ছে লাভ, হ্যাঁ লাভ। তাহলে বাকি 2/5 মানে বাকিটা কত হবে? 3/5, তার মানে মোট হবে এক অংশ। তাহলে 3/5 বিক্রি করেছিল 15% লাভে, তাহলে তার মোটের উপর লাভ কত? দেখো এটা কাটলে হবে 5 2 10, এটা কাটলে পরে হবে 3 5 15, তার মানে 2 2 4 যোগ 3 3 9, তার মানে মোট হচ্ছে তার মোটের উপর তার 13% লাভ হবে। এখানে চেয়েছে কি সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত? ও তার মানে আমার এই টাকাটার পরিমাণ, মানে এই টাকাটার কোনো প্রয়োজনই হলো না। তাহলে 13% লাভে সে বিক্রি করেছিল। ঠিক আছে, চলো নেক্সট দেখবো আমরা কি আছে। অঙ্ক নাম্বার 38, এক ব্যক্তি মোট চিনির বলছে 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে তার মোটের ওপর 20 টাকা লাভ হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে করব একই রকম সিস্টেমে হবে। দেখো কি বলা আছে না 3/5 গুণ 15% হলো যোগ ক্ষতি বলা আছে, তার মানে আমরা যোগ লিখবো না, এটা আমরা লিখবো মাইনাস, যেহেতু ক্ষতি। তাহলে এটা কত হবে? দেখো 3/5 মানে বাকি অংশটা কত হবে? 2/5। এটা কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছিল? না 10% ক্ষতিতে বিক্রি করেছিল। তাহলে আমরা এটা সমান সমান দেখো কত পাচ্ছি। দেখো 5 দিয়ে কাটলে এটা হবে 3, 5 দিয়ে এটা কাটলে পরে হবে 2, তার মানে 3 3 9 মাইনাস 2 2 4, তার মানে তার মোটের উপর 5% লাভ হয়েছিল। কিন্তু এখানে লাভ কত সংখ্যা বলা আছে? 20 টাকা। তার মানে আমরা কি বলতে পারবো? 5% ইকুইভ্যালেন্ট হবে 20। এখানে যে দ্রব্যটির ক্রয় মূল্য, তার মানে আমরা 100% নির্ণয় করব। তাহলে 100% নির্ণয় করতে গেলে আমরা কি করব? দেখো সিম্পল হিসাব, এখানে 5 এর সাথে কত গুণ করলে 100 হবে? 20। তাহলে সেই 20 আর এই 20, তার মানে এটার সাথেও 20 গুণ করবো, তার মানে 400 টাকা। তার মানে এটা হবে 400 টাকা অ্যান্সার। আবার যদি আমরা ক্যালকুলেশন করি সেটা ব্যাপারটা একই, যে 5/20 ইন্টু 100, এই 5 20 100, তার মানে এটা হবে 400। এবার তারপরটা 39, দেখো এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করলে সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখো এখানে যদি টাকার পরিমাণ বলতো তাহলে পরে কিন্তু আমার এই টাকার পরিমাণটা কাজে লাগতো,
কারণ এইটা মনে হচ্ছে এবারও কাজে লাগবে না। দেখা যাক, চলো শুরু করি। বলেছে 1/3 কি করলো লাভে, তার মানে 12% লাভ। বাকি অংশ ক্ষতিতে বলেছে, তার মানে বাকি মানে এখানে আমরা মাইনাস দিলাম, তাহলে 2/3 ক্ষতি বলেছে কত না 10%। এবার দেখি মোটের উপর তার কত লাভ হয়। দেখো 3 4 12, তার মানে এটা হবে 4। এটা দেখো কাটাকাটি যাচ্ছে না, তার মানে 20/3। দেখো এইটা হচ্ছে এত পার্সেন্ট, তার মানে 3 4 12, তার মানে এটা হবে -8/3। দেখো -8/3 মানে কত হবে, 3 দুগুণা 6, 3 দুগুণা 6 6 6 2, 2/3, 2.2/3%। এটা মাইনাস থাকছে সামনে, তার মানে ক্ষতি হবে 2.2/3 ক্ষতি। হ্যাঁ, এই যেটা রয়েছে, তার মানে এটা হবে হচ্ছে আমার অ্যান্সার। চলো নেক্সট দেখব, অঙ্ক নাম্বার 40। যে এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 15% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর তার 15 টাকা ক্ষতি হবে। তাহলে আমরা দেখব, দেখো অঙ্কটা কি বলা আছে, 3/5। দাঁড়াও, তাহলে 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 15% ক্ষতি। তাহলে দেখো 300 টাকার যদি আমরা 3/5 নির্ণয় করি, তাহলে কত হবে, 5 6 30, তার মানে 3 6 100। তার মানে এই 180 টাকার লেবু সে কি করেছিল, ক্ষতিতে বিক্রি করেছিল। তাহলে যদি ক্ষতিতে বিক্রি করে, তার মানে কত টাকায় বিক্রি করেছিল, 15% যদি ক্ষতি হয়, তাহলে দেখো এইটা গুণ আমরা কি লিখবো, 85/100, তাহলেই হয়ে যাবে। মানে কত দামে বিক্রি করেছিল সে। তাহলে কি হবে, দেখো একটা শূন্য আমরা কাটলাম, এটা 5 17 85, 5 দুগুণা 10, এটা হবে 9 দুগুণা 18। তাহলে 9 17 100, 10 17 170, তার থেকে আমরা 17 বাদ দেবো, তার মানে এটা হবে 153। তার মানে 153 টাকায় বিক্রি করেছিল। এইবার দেখবো বাকি অংশ কত লাভে বিক্রি করলে তার মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে। দেখো মোটের ওপর 15 টাকা ক্ষতি, তাহলে মোট কত টাকার লেবু ছিল, 300 টাকা। তাহলে 15 টাকা যদি ক্ষতি হয়, তার মানে মোট বিক্রি দাম কত হবে, এটা হবে 285। তার মানে বাকি লেবু আমার বিক্রি করতে হবে কত দামে, সেটা আমি দেখে নিচ্ছি। দেখো এখানে বাদ দিলে পরে তাহলে বাকি লেবুটা ওই দামে বিক্রি করতে হবে। তাহলে 3 মানে 2, এটা হচ্ছে 153, তার মানে 5 মানে 8 মানে হচ্ছে 3, 1 মানে 1, তার মানে বাকি লেবু আমার কি করতে হবে না 132 টাকা বিক্রি করতেই হবে। তাহলে বাকি লেবুর পরিমাণ কতটুকু ছিল, দেখো এটা ছিল, এই টাকার পরিমাণটা ছিল কত, 3/5, তার মানে বাকি হচ্ছে 180, মানে 120 টাকার লেবু। এই যে 180 টাকার লেবু আমি বিক্রি করেছিলাম কি 15% ক্ষতিতে। তাহলে 300 টাকার আমার মোট লেবু কেনা ছিল, তাহলে বাকি লেবু কত, 120 টাকা। তাহলে আমার 120 টাকার লেবু বিক্রি করতে হবে 132 টাকায়। তাহলে লাভ কত করছি আমি, 12 টাকা। কত টাকার মধ্যে, 120 টাকার মধ্যে। তাহলে এটা পার্সেন্টেজে করলে কত হবে, ইন্টু 100, 12 12 কেটে দিলাম, তার মানে 10% লাভ হবে। তার মানে দেখো 10%, হ্যাঁ 10% আছে। দেখো অঙ্ক নাম্বার 41 কি বলা আছে, এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 21% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর তার 6% ক্ষতি হবে। ঠিক আগেরটার মতনই, সামান্য একটু শেষের দিকে গিয়ে একটু আলাদা। তো চলো ঠিক আছে, দেখা যাক। দেখো প্রথমে ছিল আমার 100 টাকায় আমি লেবু কিনেছিলাম, এর মধ্যে কত অংশ 21% ক্ষতিতে বিক্রি করতে, 4/7। তাহলে এই গুণ লিখলাম 4/7। দেখো এখানে আমরা শুধু ক্ষতির পরিমাণটা নির্ণয় করিনি, তাহলে সুবিধা হবে। তাহলে 21/100, এ দেখো 100 100 কেটে দিলাম, 7 দিয়ে এটা কাটলে হবে 3, তার মানে 4 3, তাহলে ক্ষতির পরিমাণ মানে আমরা -12 লিখে রাখলাম একবারে। ঠিক আছে, এইবার বলেছে কি তার মোটের উপর ক্ষতি বলা আছে কত, 6%। তাহলে 100 টাকায় 6% মানে তাহলে মোটের উপর তার কত ক্ষতি, -6। তাহলে এর সাথে কত যোগ করলে পরে -6 আসবে, নিশ্চয়ই +6। তার মানে বাকি অংশটুকু আমার কত লাভে বিক্রি করলে +6 টাকা আসবে। তাহলে আমরা লাভের পরিমাণটা জানি, তাহলে 6 টাকা হচ্ছে আমার লাভ। তাহলে দেখো বাকি টাকার পরিমাণটা কত, 100 ইন্টু এখানে গেল 4/7, তার মানে পড়ে আছে কত টাকা, 3/7। তার মানে এই টাকার লেবু পড়ে আছে, তার মানে এই টাকার পরিমাণে লাভ করতে দেয়, এটা হচ্ছে আমার কেনা দাম, এটা হচ্ছে লাভের পরিমাণ ইন্টু 100। এটা করলে পরে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাবো। তাহলে দেখা যাক কি আছে,
দেখো 6 দাগ দিয়ে নিলাম, 6 গুণ এই 7 উপরে চলে যাচ্ছে, 7 নিচে 100 গুণ 3 উপরে 100, তাহলে 100 100 কেটে দিলাম, 3 দুগুণা 6, তার মানে 7 দুগুণা 14%, তার মানে 14% লাভ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা হবে অ্যান্সার। অঙ্ক নাম্বার 42 বলছে কি 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর 14% লাভ হয়। বইটির বলেছে ক্রয় মূল্য কত। দেখো এখানে বইটির মানে কোনোটিরই কেনা দাম দেওয়া নেই, দুটোর টোটাল কেনা দাম দেওয়া আছে। তার মানে এটা অনেকটা মিক্সচার করা আছে। যখন আমরা অ্যালিগেশন বা মিক্সচার শিখবো, অ্যালিগেশন মিক্সচার, তখন আমরা এইগুলোকে কিভাবে ভাগ করে তখন খুব ভালোভাবে শিখবো, কিন্তু এখন আমরা এই নিয়মেই করব। তাহলে দেখা যাক। দেখো মনে করো বইটা আমরা ধরে নিলাম x টাকায় কিনেছিল, হলো, তাহলে 15% লাভ, তাহলে লাভের পরিমাণটা হিসাব করলে কত হবে না x গুণ 15/100, তাহলে কাটলে পরে হবে কত, 3 5 দিয়ে কাটলে পরে তার মানে 3x/20। এত টাকা লাভ কিসের উপরে, বইয়ের উপরে। আর পেনটা বিক্রি করে বলছে তার লস হয়েছিল 5%। যদি আমি x টাকায় বই কিনি তাহলে এবার আমার মোট হচ্ছে 200 টাকা, তাহলে পেনের দাম কত হবে 200 - x। তাহলে এইবার দেখো অতএব যদি আমরা একবারে বলি এই 3x + 20 এটা বইয়ের লাভ, দেখো মাইনাস, এইবার আমরা কি পেনের লস নির্ণয় করব। তাহলে পেনের লস এই হচ্ছে পেনের কেনা দাম ইনটু লস কত হবে 5%, তার মানে 5/100। এইটা সমান সমান দেখো হওয়া উচিত বলেছে তার মোটের উপর কত পার্সেন্ট লাভ হয়েছিল 14%। তার মানে 200 টাকায় মোট কত লাভ হবে 28 টাকা, তার মানে এটা 28 টাকার সাথে সমান হবে। তাহলে দেখো এটা কত হবে 5 20 100, তার মানে 20 হবে লসাগু, তার মানে এটা আসছে 3x - 200, এটা আসবে প্লাস x, এটা সমান সমান আসছে 28। তাহলে ওর দেখো 4x - 200, এটা সমান সমান আসছে 28 দুগুণা 56 560, और 4x = আসবে 5 আর 2 760। তাহলে x সমান সমান কত আসছে না 4 দিয়ে ভাগ করলে 4 অক্ষে 4, 3 36, 4 নং 36, 190 টাকা। দেখো 190 টাকা হবে অ্যান্সার। এখানে 190 নেই, কিন্তু এটা 190 টাকা অ্যান্সার আসবে। দেখ এটা কোনো কারণে ভুল আছে, 190 টাকা অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেল। দেখো অঙ্ক নাম্বার 43 বলছে এক ব্যবসায়ী 400 টাকা কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর তার এত % লাভ করে। কি বলেছে কত কেজি চিনি 5% ক্ষতিতে তিনি বিক্রি করেছিলেন। দেখো এটাও সে একই রকম অঙ্ক। তাহলে আমরা ধরে নিলাম 12% লাভে বিক্রি করেছিল কত কেজি চিনি না x কেজি, হলো x কেজি। তাহলে পরে প্রথমে কি ছিল 12% লাভ করেছে, তার মানে এটা কত হবে x গুণ 12/100 লিখলাম। এইবার দেখো বাকি চিনি বলেছে 5% ক্ষতি, তার মানে মাইনাস করলাম। তাহলে বাকি চিনি মানে কত হবে 400 কেজি আমার মোট চিনি ছিল, তাহলে 400 - x ইন্টু কত হবে 5/100। এইটা সমান দেখো হবে তার মোটের উপরে এত % লাভ হয়েছিল। তাহলে মোটের উপর লাভ মানে কত হবে দেখো চিনির দাম তো আমরা এখানে জানি না, আমরা ধরে নিচ্ছি যে সে 400 কেজি চিনি মানে 400 টাকায় দাম। ঠিক আছে, তার মানে দেখো এখানে 400 গুণ কত হবে না এত % লাভ করেছিল, তার মানে লাভের পরিমাণ। দেখো 4 7 28 3 31/4, তার মানে 31 বাই হবে 400, তার মানে 400 400 কেটে গেলে এই পাশটা থাকতে হচ্ছে আমার 31। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে হিসাব করব, দেখা যাক কি আছে। এটা 3 হবে, 4 3 4 25 100, এটা হবে 5 20 100।
তাহলে 100 লসাগু থাকলে ভালো হতো, যাই হোক। তাহলে দেখো 100 এখানে হবে আমার লসাগু, তাহলে 4 25 100 মানে 4 3 12x, ওই একই থাকবে, মাইনাস এটা হবে 400, এটা হবে প্লাস 5 20 100, ও সেই 5 দিয়ে গুণ হবে, তাহলে 5 দিয়ে গুণ করলে এটা কত হবে, 4 5 20, তার মানে এটা হবে 2000, এই 2000, এটা হবে প্লাস 5x, এটা সমান সমান হবে কত, 31। তাহলে দেখো বা দিয়ে আমরা করব কত, দেখো 12 আর 5 17x, আর এটা হচ্ছে তোমার 3100 প্লাস তার সাথে 2000, তার মানে কত হবে 5100। এই যে কোনাকুনি গুণ করলে 31 আর 100 গুণ করলে 31, তাহলে 17 দিয়ে কাটলে কত হবে, 3 17 51, তার মানে 300। তার মানে x এর মান পেলাম আমরা 300 কেজি। এখানে চেয়েছে কি কত কেজি চিনি তিনি 5% ক্ষতিতে বিক্রি করেছিলেন, তার মানে 100 কেজি হবে। এই দেখো 100 কেজি অ্যান্সার আছে। x এর মান যদি 300 হয়, তার মানে তিনি 300 কেজি বিক্রি করেছিলেন 12% লাভে, তাহলে বাকি 100 কেজি কি হবে, 5% ক্ষতিতে বিক্রি করেছিলেন। ব্যাস এইটুকুই অঙ্ক। নেক্সট দেখব অঙ্ক নাম্বার 44। কি বলা আছে, এক ব্যক্তি টাকায় 5টি ও টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে সবকটি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো মোট কতগুলো কেনা আছে জানি না, কিন্তু সমান সংখ্যক বলেছে কিনেছে, অর্থাৎ 5 টাকার হিসাবেও 5টি হিসাবেও যা কিনেছে, 6টি হিসাবেও তাই কিনেছে। তারা ধরে নিলাম মোট পেয়ারা কিনেছিল সমান সংখ্যক, মানে 30টি করে কিনেছিল। যদি 30টি করে কেনে, তাহলে 5টির হিসাবে কত টাকা হবে, 6 টাকা দাম, আর যদি 6টির হিসাবে কত টাকা দাম, 5 টাকা, তাহলে মোট কত টাকার কিনলো, মোট কিনলো পেয়ারা 11 টাকা। এবার দেখো তাহলে 30টা করে কিনেছিল, এটারও 30টা এটারও 30টা, তাহলে মোট পেয়ারা কত, 60টা পেয়ারা। এবার বিক্রি করেছে কি হিসাবে, 5টি হিসাবে টাকায়, তার মানে মোট বিক্রি দাম কত, এটা হচ্ছে আমার বাইং। এবার সেল দেখো মোট হচ্ছে আমার 60টা পেয়ারা, আমি টাকায় 5টি হিসাবে বিক্রি করলে কত টাকায় বিক্রি করবো, 12 টাকায়। তাহলে কিনেছিলাম 11 টাকায়, বিক্রি করলাম 12 টাকায়, লাভ হলো কত টাকা, 1 টাকা, কতর মধ্যে 11 টাকা। দেখো 1/11 মানে আমরা জানি 9 × 1/11%, বা এটার সাথে যদি আমরা 100 গুণ করি তাহলেই হয়ে যাবে। দেখো 9 11 99, 1/11, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। এটা ভাগ করলে তাই আসে। নেক্সট অঙ্ক দেখবো 45। কি আছে, এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসেবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রি করলে সর্বসা করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা করব, দেখো এখানে বলছে 2 টাকায় 13টি, 4 টাকায় 20টি, দুটোর ক্ষেত্রে বলেছে সমান সংখ্যক কিনেছে। তাহলে আমরা এই 13টি আর 20টি দেখো সমান সংখ্যক করতে গেলে দুটোরই গুণ করতে হবে। তাহলে কত আসছে, 260টা লেবু, 13 দোকানে 26 মানে 260। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে 260টা লেবু কি কিনেছে না 2 টাকায় 13টি হিসাবে, তাহলে পরে 13 দুগুণা তার মানে 20 আসছে, মানে 13টি হিসাবে হলে পরে 40 টাকা। কিরকম, দেখো 13 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে পরে কটা আইটেম আসছে, 20টা, তাহলে এই প্রত্যেকটা আইটেমের দাম কত, 2 টাকা করে, তার মানে কত হবে 40 টাকা। তাহলে ঠিক সেম 260টা এবার হচ্ছে 20টি হিসাবে, তাহলে 20 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 13, তাহলে 13টা আইটেম দেখো প্রত্যেকটা আইটেমের দাম কত করে 4 টাকা, তাহলে 4 20 কত হবে, এই সরি কত বললাম 4 4 4 কত হবে 52 টাকা। তার মানে টোটাল আমার কেনা দাম দেখো বাইং কত আসছে না 92। এবার আমি দেখবো সেল আমার কত টাকা হচ্ছে। দেখো টোটাল লেবু কত টাকা, এই টোটাল লেবু কত পিস 260 যদি আমরা যোগ করি তাহলে হবে 520। তাহলে এই 520 বাই হবে দেখো টাকায় কত হিসেবে বিক্রি করবে 6টি হিসাবে, তাহলে 6 দিয়ে আমরা ভাগ করব। দেখো 6 দিয়ে একবার যাচ্ছে না, মনে হয় 2 দিয়ে যাবে, এটা হচ্ছে 260, 6 আর 2 8, হ্যাঁ আর যাবে না। আচ্ছা এটা দেখা যাক, তাহলে এইটা হচ্ছে আমার টোটাল বিক্রি দাম 260/3 টাকা। তাহলে এটা এর থেকে বেশি না কম সেটা একবার যদি আমরা হিসাব করি 3 8 24, তার মানে দেখো এর থেকে কম 80 টাকা, মানে 80-র ঘরে আসছে, তার মানে আমার লস হয়েছে। তাহলে লস যদি হয় তাহলে লসের পরিমাণ কত হবে না, দেখো 92 মাইনাস এই মাইনাস 260/3,
তার মানে যদি 3 হয় তার মানে এটা হবে 276 মাইনাস 260, তার মানে আসছে 16/3। তার মানে এইটা হচ্ছে আমার লসের পরিমাণ। তাহলে যদি পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে কি হবে না 92 দিয়ে ভাগ, তার মানে আমরা নিচে 92 গুণ করব ইনটু তার সাথে আমরা যদি 100 করে দিই তাহলে আমাদের চলে আসবে। দেখো এটা হবে 4 4 16, এটা হবে 4 2 8, 4 3 12, তাহলে আমি পাচ্ছি কি 69 পাচ্ছি। 3 3 9, 3 2 6, আর উপরে 4 আর 100 গুণ করলে হবে 400। 69 মানে 70 যদি ধরি তাহলে পরে হবে 5 7 35 মানে 350, তার মানে 345। 345 মানে হ্যাঁ, তার মানে 5 15 55 বাই দেখো 69, এত পার্সেন্ট ক্ষতি হবে। অ্যান্সার আছে এরকম কোন অ্যান্সার? হ্যাঁ আছে, এইটা হবে অ্যান্সার। দেখো অঙ্ক নাম্বার 46 বলছে এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে একটিতে 10% লাভ, অপরটিতে 5% ক্ষতি করলো। মোটের উপর তার লাভ বা ক্ষতির হার কত আমরা নির্ণয় করব। তাহলে কি করব? দেখো দুটি দ্রব্যেরই বিক্রি দাম বলেছে সেম, কেনা দাম আমি জানি না, তো হোক এই হচ্ছে সিপি আর এসপি। আমরা এটাকে রেশিও মেথডে করে দেখো অনেক একটু ইজি হবে, বুঝতে সুবিধা হবে। 10% মানে কত? 1 এর 10, তার মানে 10 আমার কেনা দাম, যেহেতু লাভ বলেছে তার মানে এটা হবে 11। 5% ক্ষতি, 5% মানে কত হবে? 5/100 মানে 1 এর 20, তার মানে 20 হচ্ছে আমার কেনা দাম, 19 হচ্ছে আমার বিক্রি দাম। এইবার দেখো এই যে দুটোর ক্ষেত্রে এসপি দেখো আলাদা হয়ে গেছে, একটা 11 একটা 19, কিন্তু অঙ্কে কি বলা আছে দুটোই সেম দামে বিক্রি হয়েছে। তাহলে এই দুটোকে আমরা সেম করব। তাহলে দেখো এটাকে আমরা 11 দ্বারা গুণ করব, এটাকে আমরা 19 দ্বারা গুণ করব, তাহলে এটাও তাই হবে, এটা 19, এটা হবে 11। তাহলে দেখো এটা আসছে 11 দুগুণে 22 মানে 220, এটা আসছে 190, এটা আসছে, এটা কত আসছে দেখো 9, 9 এর আগে 10, হাতে থাকে 1, 1 এর আগে 2, তার মানে 209 আসছে এটা। তাহলে দেখো দুটো দ্রব্যের আমরা কেনা দাম এখন বিক্রি দাম পেয়ে গেলাম। দুটোর ক্ষেত্রে বিক্রি দাম 209 ইউনিট করে বা 209 রেশিও। তাহলে দেখো মোট কেনা দাম কত? এটা যোগ করলে আসছে 400 দাম 410, এটা আসছে 418। দেখো আমার লাভ হয়েছে কত টাকা? না 8 রেশিও। কতর মধ্যে? না 410-এর মধ্যে। তাহলে ভাগ দিলাম। তাহলে এটার সাথে যদি আমি 100 গুণ করি তাহলে আমি পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে দেখো একটা শূন্য কেটে দিলাম, আর যাচ্ছে না। তাহলে 8 10 80 বাই যদি 41 হয় তাহলে দেখো এটা থাকছে কত? 41 দুগুণে 82, তার মানে 1 পূর্ণ 41 মানে এটা আসবে 39 বাই 41% লাভ, যেহেতু আমার এখানে বেশি ছিল। 1 পূর্ণ 39 বাই 41 আছে, হ্যাঁ আছে, এই তো এটা, তার মানে এটা হবে অ্যান্সার। চলো তারপরে দেখা যাক অঙ্ক নাম্বার 47। কি বলা আছে? এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে, প্রথমটিতে 20% লাভ ও পরেরটিতে 30% ক্ষতি করে, তার মোটের উপর লাভ বা ক্ষতির হার কত নির্ণয় করে। তাহলে এটাও আমরা একই দামে করব। দেখো এটা টাকার পরিমাণটা বলা আছে 150 টাকা দামে সে বিক্রি করেছে, তো হোক, অসুবিধা নেই। তাহলে এটা সিপি, এটা হচ্ছে এসপি। দেখো 20% লাভ, তার মানে কি 1 এর 5, তার মানে 5 যদি আমার কেনা দাম হয় তাহলে 6 হবে বিক্রি দাম। 30% ক্ষতি, তাহলে 30% ক্ষতি মানে কত হবে? 3 এর 10, তার মানে 10 হচ্ছে আমার কেনা দাম, আর 3 এর 10 আমরা 3 বাদ দিলে কত হবে? এটা হবে 7। আমরা এইভাবেও করতে পারি, অসুবিধা নেই, একই রকম নিয়মই হবে। আবার যদি মনে করছেন এটাকে আমরা সাকসেসিভ করব তাহলেও করা যেতে পারে, আমার দরকার নেই, আমরা এই নিয়মটাই করছি। তাহলে দেখো দুটো সমান করবো, যেহেতু দুটো সেলিং প্রাইসই বলেছে কি এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে, তার মানে এক একটার দাম 150 টাকা করে। তাহলে দেখো এইটা যদি আমরা 6 দ্বারা গুণ করি, এটাকে আমরা যদি 7 দ্বারা গুণ করি তাহলে দেখো কত পাচ্ছি? 42। তাহলে এখানে চেয়েছে কি তার মোটের উপর লাভ বা ক্ষতির হার নির্ণয় করো। তার মানে এইটাও হবে তখন 7 দ্বারা গুণ, এইটাও তখন হবে 6 দ্বারা গুণ, তার মানে এটা হবে তখন 60, এটা হবে তখন 35। দেখো এটা আমরা 42 42 35 35 60 35 পেয়ে গেলাম, তার মানে এখানে মোট আসছে আমার 95, আর এখানে 42 মানে 84 হবে। 80 40 40 80, হ্যাঁ 84। তাই দেখো আমার এখানে কেনা দাম বেশি, বিক্রি দাম কম, তার মানে কি লস হবে। কতটুকু লস হবে? 95 84 85, তার মানে 11। কতর মধ্যে? না 95 এর মধ্যে। তখন এইটুকু হচ্ছে আমার কি কেনা দাম, এটা তার মানে 100 দ্বারা গুণ করলে আমি পার্সেন্টেজ পেয়ে যাব।
তাহলে দেখো এটা কত হবে, 5 19 95, 5 20 100। দেখো 11 দুগুণা 22 মানে 220 বাই আমার আসছে 19। যদি আমি 19 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 19 অক্ষে 19, 3 30, তার মানে আবার ফের 19 অক্ষে 19, 30 19 মানে 11, তার মানে 11 পূর্ণ 11 বাই 19, এত পার্সেন্ট ক্ষতি হবে। 11 পূর্ণ 11 বাই 19, 11 পূর্ণ 11 বাই 19, হ্যাঁ আছে, এতে আছে অপশন। তাহলে এটা ক্ষতি, যেহেতু যে আমার এখানে কম হচ্ছে, 95 আমার মোট কেনা দাম, 84 হচ্ছে আমার মোট বিক্রি দাম, ব্যাস অঙ্ক হয়ে গেল। দেখো অঙ্ক নাম্বার এবার 48। এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রি করায় একটিতে 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি হয়। এবার বই দুটি বলেছে, বই দুটি আপনার টেপ দুটি হবে, বিক্রি করে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়। তাহলে আমরা একই রকম সিস্টেমে করতে পারবো। দেখো সিপি এসপি 10% বলেছে লাভ, 10% লাভ মানে তার মানে 1 এর 10, তার মানে 10 হচ্ছে আমার কেনা দাম, বিক্রি হচ্ছে 11, মানে 11 টাকা। অপরটিতে 10% ক্ষতি বলেছে, তার মানে ক্ষতি মানে 10 আমার 10 টাকা হচ্ছে সিপি, তাহলে ক্ষতি মানে কি মাইনাস হবে, তার মানে হবে 9। তাহলে এইবার দেখো তার মোটের উপর কত লাভ বা ক্ষতি হবে। তাহলে কি হবে, এখানে অ্যাকচুয়ালি 10 10 মানে 1% ক্ষতি হওয়া উচিত। দেখা যাক আমরা করে দেখি আসে কিনা, তাহলে এটা সাকসেসিভ কিনা সেটাও আমরা বুঝতে পারবো। দেখো এটাকে আমরা যেহেতু দুটো একই দামে বিক্রি করেছে টেপ রেকর্ডার, তাহলে আমরা সেলিং প্রাইসটা সমান করব। তাহলে এটা 11 দ্বারা গুণ হবে, এটা কত হবে 9 দ্বারা, তার মানে এটা 9, এটা হবে 11। তাহলে দেখো এটা হচ্ছে এই 110, এটা আসছে 90, এই দুটো সবই 99 করে। তাহলে দেখো এখানে বিক্রি দাম কত, সরি কেনা দাম হচ্ছে মোট 200, আর এখানে সেলিং প্রাইস মোট হচ্ছে 198, তার মানে 99, তার মানে আমার লস হচ্ছে, কত লস না 2, কতর মধ্যে 200-র মধ্যে। 100 দ্বারা গুণ করলে আমরা কি পাবো না, 100 দ্বারা গুণ করলে আমরা পার্সেন্টেজ পাবো। তাহলে পার্সেন্টেজ কত হবে, এই 2 2, তার মানে আমার হচ্ছে 1% ক্ষতি হবে। যেহেতু আমার এখানে যে কম, কেনা দাম বেশি বিক্রি দাম কম, মানে কেনা দাম বিক্রি দামের থেকে বেশি, তাহলে 1% ক্ষতি মানে 1%। অঙ্ক নাম্বার কত 48 49। কি আছে, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিতে 20% লাভে ও দ্বিতীয়টিতে 20% ক্ষতিতে বিক্রি করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে, প্রথমটির ক্রয় মূল্য কত। তার মানে দেখো দুটি দ্রব্যর বিক্রয় মূল্য সেম হয়ে গেল, কিন্তু এক ব্যক্তি 500 টাকায় দুটো দ্রব্য কিনেছে, তাহলে কেনা দাম আমরা দুটো মিলিয়ে কত টাকা, মোট 500 টাকা। তাহলে এবার দেখো একটা 20% লাভে, একটা 20% ক্ষতিতে বিক্রি করলো, দুটোর বিক্রি সেম হবে। তাহলে এই সিপি এসপি, তাহলে 20% মানে কত, 1 এর 5, তার মানে 5 হবে আর 6 হবে, একটা 5 হবে আর একটা 4 হবে, যেহেতু ক্ষতি বলেছে। দুটোর সেলিং প্রাইস সেম করব, তার মানে কি হবে, দেখো এটাকে আমরা 12, তার মানে এটাকে 3 দ্বারা গুণ করব, এটাকে 2 দ্বারা গুণ করব, এটা 2 এটা 3, তাহলে কত আসছে, এটা আসবে 10, এটা আসবে 15, এটা 12 12 হলো। তার মানে এটা মোট কেনা দাম কত, 15 10 25, আর এটা বিক্রি দাম কত, মোট হচ্ছে 24। আমার মোট 24 দরকার নেই, দুটোর আমরা বিক্রি সেম করে নিয়েছি। বলেছে প্রথমটির ক্রয় মূল্য কত, দেখো মোট কেনা দাম কত 500, তার মানে আমার মোট কেনা দাম এখানে কত আসলো 25, তার মানে 25 ইকুইভ্যালেন্ট কি আসবে 500 আসবে। আমার এখানে চেয়েছে প্রথমটির ক্রয় মূল্য, তার মানে 10 ইকুইভ্যালেন্ট কত হবে নির্ণয় করব। তার মানে এটা কত হবে, এটা বাই 25 গুণ হবে 10, তার মানে 25 দুগুণা 50, তার মানে 2 হবে 200 টাকা। দেখো 200 টাকা নিশ্চয়ই অ্যান্সার আছে, সিম্পল অ্যান্সার। আমার ঠিক যেরকম চেয়েছে আমরা সেরকম করব। দেখো অঙ্ক নাম্বার 50 কি বলা আছে না, একটি দ্রব্যের ধার্য মূল্য, দেখো ধার্য মূল্য, তার মানে এখানে দেখো এই অঙ্কগুলি এখন হয়তো আসবে, তাই এটা সম্পর্কে আমরা একটু এর কনসেপ্টটা নেব, কীরকম আছে দেখা যাক। দেখো ধার্য মূল্য বলতে আমরা কি বলছি না, ধার্য মূল্য মানে অর্থাৎ যে দামটা কোনো জিনিসের গায়ে লেখা থাকে সেটাকে আমরা বলি মার্কড প্রাইস। আর এইবার মনে করো মার্কড প্রাইসের উপরে আমরা ডিসকাউন্ট পাই,
যেমন কোনো একটা বই কিনতে গেলাম, বলে 20% ডিসকাউন্ট আছে, তার মানে কি বোঝাচ্ছে, যে দামটা লেখা আছে তার উপরে 20% ডিসকাউন্ট। তো যদি 20% ডিসকাউন্ট হয়, এটা যদি ডিসকাউন্ট হয়, তাহলে এমপি যদি আমার 100 হয়, তার মানে আমি সেটা বিক্রি করব কত দামে, এসপি কত হবে, এসপি নিশ্চয় 80 টাকা হবে। একদম সিম্পল হিসাব। এইবার এইটা দেখা গেলো বিক্রি করে আমার দেখা গেলো লাভ হয়েছে 10%, যে দোকানদার তার দেখা গেলো 10% লাভ হয়েছে, তাহলে সেখান থেকে আমরা কেনা দামও পাবো। তাহলে 10% লাভ হওয়ার অর্থ কি, তা আমরা যদি 100 টাকা কেনা দাম হয়, তাহলে বিক্রি দাম কত হবে, 110 টাকা। তাহলে সেই এই 110 টাকা আর এই 80 টাকা সমান হবে, তার কারণ এটা তো লেখা ছিল সেই দাম, তার উপরে সেই 80 টাকায় বিক্রি করলো, কিন্তু তার অ্যাকচুয়াল লাভ হয়েছে 10%। যাই হোক, মার্ক প্রাইস মানে বিষয়টা হচ্ছে এইরকম জিনিস, অর্থাৎ যে কোনো একটা দাম লেখা থাকবে, তার উপরে ডিসকাউন্ট হবে, তার উপরে লাভ লোকসান, ডবল ডিসকাউন্ট, ট্রিপল ডিসকাউন্ট যা হবে আমরা সিরিয়ালি পরপরই সাকসেসিভ আকারেই করব। তাহলে চলো দেখা যাক অঙ্কটা কি আছে। তাহলে একটি দ্রব্যের ধার্য মূল্য বলা আছে 750 টাকা, তার মানে এমপি বলা আছে কত, এমপি বলা আছে 750। 20% ছাড়ে দ্রব্যটি বিক্রি করে, তাহলে দেখো এই হচ্ছে আমার এমপি, এই হচ্ছে লিখলাম এসপি। তাহলে 20% মানে কি বোঝায়, 1/5, তার মানে 5 আমার এমপি। তাহলে বিক্রি কত হবে, ছাড় ডিসকাউন্ট, তার মানে কমে যাচ্ছে, তার মানে 4-এ বিক্রি হবে। দেখো বিক্রি করে তার 25% তারা বলছে লাভ হলো। তাহলে এবার দেখো সিপি এসপি, তাহলে সিপি কত হবে না 25% বলেছে লাভ, তাহলে লাভ মানে কি বোঝায়, 25% মানে কত, 1/4, তার মানে 4 হচ্ছে তার কেনা দাম, বিক্রি হচ্ছে তার 5, অর্থাৎ বিক্রি দাম হচ্ছে 5। তাহলে দেখো এই এসপি আর এই এসপি কিন্তু সেম হওয়া উচিত, কেন, তাহলে আমি ছাড় দিয়ে আমি বিক্রি করলাম, আর আমার যেহেতু লাভ হয়েছে সেই লাভের পার্সেন্টেজ হিসাবে দেখতে পাচ্ছি এইটা আর এইটা পরস্পর সমান। তাহলে সমান করতে গেলে এটাকে কি করব, দেখো এটাকে আমরা গুণ করব 4 দ্বারা, তাহলে এটাও 4 দ্বারা গুণ হবে, এটা হবে 5 দ্বারা গুণ, তার মানে এটাও হবে 5 দ্বারা গুণ। তাহলে দেখো এটা কত আসছে 20, এটাও আসছে 20, এটা আসছে 16, এটা আসছে 25, তার মানে নতুন মার্কেট প্রাইস আমার 25, চেয়েছে কি দ্রব্যটির ক্রয় মূল্য। তাহলে আমরা কি পেলাম, দেখো 16 হচ্ছে আমার সিপি, আর এখানে এমপি কত বলা আছে 25, আমরা পেলাম 25। তাহলে এখানে এমপি বলা কত ছিল 750, আছে 750, তার মানে এইটা ইকুইভ্যালেন্ট এত। তাহলে এক সমান সমান কত হবে, 1 রেশিও সমান সমান দেখো হবে 3, 25, 75, তার মানে 30 টাকা। আর এখানে আমার 16 রেশিও কি পেলাম সিপি, তাহলে 30 আর 16 গুণ করে দিলে কত হবে, 3, 16, 48, তার মানে হবে 480 টাকা। দেখো 480 টাকা অবশ্যই অ্যান্সার থাকবে, ডি অ্যান্সার হয়ে গেল। তাহলে এবার অঙ্ক নাম্বার 51, এই অঙ্কগুলো যে ঠিক এরকমই হবে, আমরা ঝপ করে ফেলবো। দেখো একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি হয়, তবে লাভের শতকরা হার কত। তাহলে বলেছে কি একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, তাহলে দেখো 20% তার মানে এমপি আর সিপি। যদি সিপি আমার 100 হয়, তাহলে 20% বেশি মানে ধার্য মূল্য কত হবে 120। এইবার বলি যে ধার্য মূল্যের উপরে 10% আমি ছাড় দিই, যে 10% ছাড় দিলাম, তো 10% ছাড় দিলে কত টাকায় বিক্রি হবে, 12 টাকা ছাড় পাবে, তার মানে 108 টাকায় বিক্রি হবে। তার মানে সেলিং প্রাইস কত হবে 108, 10% ডিসকাউন্ট যদি আমি দিই, এই 10% যদি আমি ডিসকাউন্ট দিই, তাহলে কি হবে 108 টাকায় বিক্রি হবে। আমার কেনা দাম কত ছিল 100 টাকা, তাহলে কত লাভে বিক্রি হচ্ছে 8 টাকা। তাহলে 8 টাকা লাভ মানে তার মানে 8% লাভ, 8/100 ইন্টু 100, 100 কেটে দিলাম, তার মানে 8%, তার মানে 8% লাভে বিক্রি হলো। বোঝা গেল ব্যাপারটা কি। নেক্সট, বলছি একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। আচ্ছা, দেওয়া হয়, আরো কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে এত টাকায় কিনতে পারবে। বেশ, দেখো এটা আমরা রেশিও মেথডে করব, কত সুন্দর করা যাবে। দেখো প্রথমটা কি বলা আছে 20% ছাড় দেওয়া হয়, তো 20% মানে কত হবে 1/5, তার মানে 5 ছিল, ছাড় দিয়ে 1 বাদ যাবে, তার মানে হবে 4। এবার আরো কত ছাড় দিলে সেটা আমরা জানি না, ধরে নিলাম x ছাড় দিলাম, তাহলে y দাম হবে। এইবার বলেছে কনক্লুশন আমরা কি, এইটা হচ্ছে আমার ধার্য মূল্য, তার মানে
এটা আমার ধার্য মূল্য, মানে এই যে ধার্য মূল্য হিসাবে এটা পাচ্ছি আমি, যেহেতু সাকসেসিভ আকারে আসছে। আর ক্রেতা পাখাটিকে এত টাকায় কিনতে পারবে, তার মানে কত হবে, এই যে 1104, তার মানে এটা হচ্ছে শেষ, তার মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রেতা যে দামে কিনছে, তার মানে দোকানদার সে দামে বিক্রি করলো, তার মানে এটা লাস্ট সেলিং প্রাইস, এটা হচ্ছে টোটাল মার্কেট প্রাইস। কি বললাম বুঝা গেলো? দেখো যদি এটা আমরা অনুপাত করি তাহলে কত আসবে, 0.4, তার মানে তো তোমার 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 দিয়ে কাটলে পরে কত হবে, 4 3 12, 3 30, 4 7 28, 2 20, 4 5 20, 4 দিয়ে কাটলে পরে হবে 4 2 8, 3 30, 4 7 28, 2 24, 4 4 24। দেখো 375, 276, এটার কত দিয়ে যাবে, 25 দিয়ে যাবে, 7 5 12, 3 15, 3 দিয়ে যাবে, হ্যাঁ 3 দিয়ে যাবে, তাহলে 3 অক্ষে 3, 3 2 6, 1 15, 3 5 15, এটা হবে 3 নং 27, 3 2 6, 125 92, আর যাবে না। বেশ, তাহলে এইবার দেখো এই দুটো গুণ করে আমরা এইটা পাবো, আর এই দুটো গুণ করে এইটা পাবো, তার মানে কি এইটার সাথে এটা ভাগ করলে পরে এইটার মান পাবো, এটার সাথে এটা ভাগ করলে এটার মান পাবো। তাহলে কি হবে, 125/5, এইটা আর এটা আসবে 92/4, তাহলে ভাগ করলে কত হবে, 5 25, 125, এটা তখন আসছে দেখো 4 2 8, 4 3 12, তার মানে এই যে এক্স ওয়াই এর মান পেলাম আমরা 25 আর 23। তাহলে পার্সেন্টেজ কত হবে, তার মানে 25 আমার অ্যাকচুয়াল ছিল, তার থেকে আমি 23 দিয়েছিলাম, তার মানে আমি ডিসকাউন্ট দিয়েছিলাম, তাহলে কত দিলাম, 2 ডিসকাউন্ট, কতর মধ্যে, 25-এর মধ্যে। তাহলে এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো এই যে 4 25 100, তার মানে 4 2 8% আমি ডিসকাউন্ট দিয়েছিলাম, এই দেখো 8% আছে। অঙ্ক নাম্বার বলেছে 53, কি আছে, একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার 5% বাড়ে, টেবিলটির ক্রয় মূল্য কত? তার মানে কি বোঝাচ্ছে, 400 টাকায় বিক্রি করলেও আমার লস হচ্ছিল, 350 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে পরে ক্ষতির পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে। তার মানে দেখো এই যে 5%, এই যে ডেল্টা 5% মানে কি, আমার শতকরার পরিবর্তন, আমি আগেও লস করছিলাম এখনো লস করছি, কিন্তু লসের পরিমাণটা আগের তুলনায় 5% বেশি। তাহলে এইটা ইকুইভ্যালেন্ট কত হবে, 50 টাকা না? তার কারণ কি, আমার 400 টাকা বিক্রি করে যা লস হচ্ছিল, 350 টাকায় বিক্রি করলে আমার 5% বাড়লো, তাহলে এখানে টাকার ডিফারেন্স কত, 50, তাহলে আর এখানে পার্সেন্টেজ কত, 5, তাহলে দেখো 100% মানে কত হবে, 5 20 100, মানে 20 দ্বারা গুণ হবে। তাহলে এটাকে যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে এটা হবে 1000 টাকা, দেখো 1000, হ্যাঁ 1000 আছে, তাহলে এটাই হবে অ্যান্সার, মানে একদম এক লাইনে হয়ে গেল। বেশ, নেক্সট অঙ্ক দেখবো আমরা 54। কি বলা আছে, এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12%, 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রি করে, দ্রব্যটির ধার্য মূল্য কত? এটা আমরা একদম সিম্পল করব। দেখো গিয়ে বলা আছে প্রথমে 12% ছাড় দেয়, তাহলে 12% মানে কত, 12/100, তার মানে 4 দিয়ে ভাগ, তার মানে 3/20, 4 দিয়ে ভাগ মানে 3/25, এ দেখো 12%, তার মানে কত হবে, 12/100, তার মানে এটা হবে 4 দিয়ে, মানে 4 3 12, 4 25 100, তার মানে 25/3, তার মানে দেখো প্রথমে হচ্ছে আমার 25, ডিসকাউন্ট দিচ্ছি তার মানে কি কমে যাবে, তার মানে কত আসবে 22, তারপরটা বলছে 20% ছাড় দিলাম, তো 20% মানে কি বোঝায়, 1/5, তার মানে প্রথমে হচ্ছে 5, ছাড় দিয়ে হলো আমার 4। এবার দেখবো কাটাকাটি যায় কিনা, কোনাকুনি যাচ্ছে না, তাহলে দরকার নেই, এটা হবে গুণ করলে হবে 125, এটা 4/22 হবে 88, তার মানে আমার টোটাল মার্কেট প্রাইস হচ্ছে 125, আর আমি এটা হচ্ছে কি এমপি, আমি পরপর দুবার ছাড় দিলাম, আর এটা হচ্ছে আমার এসপি অর্থাৎ বিক্রি দাম। তাহলে দেখো বিক্রি করেছিলাম কত টাকায়, 704 টাকায়, তাহলে এইটা ইকুইভ্যালেন্ট কত হবে, 704, এখানে চেয়েছে কি ধার্য মূল্য, তা করবো, তাহলে এইটা বাই হবে 88, এর সাথে গুণ করবো আমরা 125, তাহলে হবে, দেখো এটা 11 দিয়ে যাবে, 8 11 88, এটা 6 11 66, 6 11 66, 4 11 44, এটা দেখো 8 8 64, তাহলে 800 আর 25, 8 25 200, তার মানে 1000 টাকা হবে, দেখো 1000 টাকা, হ্যাঁ 1000 টাকা। দেখো অঙ্ক নাম্বার বলেছে 55, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি
করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো। দেখো এটা আমরা চেষ্টা করব ধার্য মূল্য, তার মানে এমপি আর হচ্ছে এসপি। দেখো এমপি আর এসপি 15% যদি ছাড় দেয়, আমি ধরলাম এমপি ছিল আমার 100, তাহলে এসপি কত হবে? এসপি নিশ্চয়ই 15 ছাড় মানে 85 হবে। এইবার দেখো 19% লাভ করছে, তার মানে সিপি আর এসপি লিখছে। তার মানে কি এখানে 100 হচ্ছে আমার সিপি, এবার 19 লাভ, তার মানে বিক্রি দাম কত হবে? 119। এইবার দেখো এই দুটো কিন্তু সমান হওয়া উচিত। তার কারণ কি, আমি ডিসকাউন্টে যে দামে বিক্রি করলাম আর আমার লাভ বিক্রি করে যে লাভ হয়েছিল সেই ক্ষেত্রে যে বিক্রি দাম দুটোই সেম। তাহলে এই দুটো সেম করার জন্য আমরা কি করব? 5 17 85 17 17 34 102 119, তার মানে দেখো 17 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে এটাকে আমরা এই দুটোকে সমান করব। তাহলে সমান করতে গেলে কি করব? দেখো এটাকে আমরা, তার মানে 119 আর যদি আমরা 85 ইসে করি, কি বলে ওর নাম, 17 দ্বারা ভাগ যাবে, তার মানে 7 17 119 5 17 85। তাহলে লসক আসছে কত? 5 7 5 7 35 গুণ 17, 35 গুণ 17, তার মানে আসছে দেখো 5 7 35 5 হাতে থাকে 3, 5 7 85 মানে 8, 3 17 51 আর 8 59, 595। তার মানে গুণ করব কত দিয়ে? দেখো 119, তার মানে এটাকে গুণ করব আমরা 5 দ্বারা, আর এটাকে গুণ করব দেখো আমরা 5 17 7 17 119, তার মানে না 5 17 85, তার মানে এটাকে আমরা গুণ করব 7 দ্বারা। বোঝা গেল? তাহলে কিন্তু সমান হবে। দেখো এইটা গুণ করলে কত আসছে? 595 হলো। তার মানে এটাকেও আমরা 5 দ্বারা গুণ করেছি, তার মানে এটা কত আসবে? 500। ঠিক আছে, আর এইটাকে যদি আমরা 7 দ্বারা গুণ করে থাকি তাহলে এটা কত হবে? 700। এটা হচ্ছে আমার মার্ক প্রাইস, আর এটা তো চলে এসছে 595। এইবার কি বলেছে অঙ্কের ক্ষেত্রে, যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো। দেখো ছাড় দিল না, তার মানে কি এই মার্ক প্রাইসে বিক্রি হলো। আমার কেনা দাম কত ছিল? 500, বিক্রি করলাম কত আমি? 700-তে। তাহলে অ্যাকচুয়াল লাভ কত হলো? 200। কতর মধ্যে? 500-র মধ্যে। এটার সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে হয়ে যাবে। 100 গুণ না করলেও হবে, 2 এর 5, তার মানে কত বোঝায়? 40% লাভ, 40% দেখো এখানে আছে। দেখো আমি 100 গুণ করেছি, অসুবিধা নেই। এই যে 5 20 100, তার মানে 20 দুগুণে 40%, সিম্পল, তার মানে 40 হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো অঙ্ক নাম্বার বলেছে 56। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন। ওকে, বিক্রির সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর তার 12% লাভ হবে। তাহলে দেখো এই সিপি ধরলাম, এই হচ্ছে আমার এমপি হলো, এমপি ধরছে। দেখো সিপি ধরলাম আমি 100, তাহলে 20% বাড়ানো মানে কত হবে? 120। এইবার বলেছে বিক্রির সময় শতকরা কত ছাড় দিলে তার মোটের উপর 12% লাভ হবে। তাহলে মোটের উপর 12% লাভ মানে কি? আমার কেনা দামের উপর লাভ। তাহলে এটা যদি কেনা দামের উপরে লাভ, তাহলে বিক্রি দাম কত হবে? 112। তাহলে এটা হচ্ছে আমার কি? এসপি। তাহলে এই দামে যদি আমি বিক্রি করি তাহলে নিশ্চয়ই ছাড় দেবো কি এটার উপরে। তাহলে ছাড় কত দিয়েছিলাম আমি? 8 টাকা, মানে 8 রেশিও, মানে এখানে 8 টাকা। তাহলে দেখো 8 টাকা ছাড় দিলাম কার উপরে? এই 120-র উপরে। তাহলে হবে 8/120। যদি আমরা গুণ করি 100 তাহলেও হবে, যদি গুণ না করি তাহলে আমরা ফ্র্যাকশন দেখি কত আসে। দেখো 8 দিয়ে একবারে কাটাকাটি যাবে, 8 কে 8 4 40, 5 8 40, 1/15 মানে কত? 6 পূর্ণ 2 এর 3। যা যদি না হয় দেখো তাহলে আমরা 100 দ্বারা গুণ করলাম, তাহলে কত হচ্ছে? 3 5 15, 5 20 100। দেখো 20/3, তার মানে কত হবে? 6 পূর্ণ 3 6 18, এই 2 এর 3, 6 পূর্ণ 2 এর 3 যেটা বলেছিলাম, তার মানে এটা হবে অ্যান্সার। দেখো অঙ্ক নাম্বার 57। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 25% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময় 10% ছাড় দেন, তার লাভের হার কত? মানে একদম সিম্পল, এইটার মতনই হবে। দেখো এই সিপি, এটা হচ্ছে এমপি। তাহলে কি বলেছে? সিপি আমার যখন 100 তখন এমপি কতটা বাড়ায়? 25%, তার মানে এটা হচ্ছে 125। এইবার কি বলেছে? ধার্য মূল্য স্থির করেন। আচ্ছা, বিক্রির সময় 10% ডিসকাউন্ট দিলেন, তাহলে এইটার উপরে 10% ডিসকাউন্ট দিলেন, তাহলে কত হবে? দেখো 10% এটার উপর ডিসকাউন্ট দেওয়া মানে
12.50 মানে 12.50 হবে, এর উপর 10% ডিসকাউন্ট। তার মানে এসপি কত হবে? 12.50 যদি আমি বাদ দিই তাহলে এখানে আসবে 112.5। এটা আমার নতুন এসপি। তাহলে লাভের হার কত? আমার কেনা দাম ছিল এইটা, আমি বিক্রি করলাম এই দামে, তাহলে লাভ কত হচ্ছে? এই 12.5, এটা বাই 100, তার মানে কত হবে? 12.5% হবে। এটাই হবে পার্সেন্টেজ। একদম সিম্পল অঙ্ক ছিল। তারপরে দেখা যাক অঙ্ক নম্বর 58। কি বলছে? এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপরে 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। তাহলে এই সিপি, এই হচ্ছে এমপি। সিপি আমি ধরছি 100, এমপি তাহলে কত হবে? 110। এবং বিক্রির সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। তাহলে দেখো ক্ষতি মানে কি? এইটার উপরে ক্ষতি হবে সবসময় কিনা দামের উপরে। তাহলে ক্ষতি হওয়া মানে বিক্রি দাম কত হবে? 99 টাকা। তাহলে আমি ছাড় দিয়েছিলাম, এটা আমার এসপি। এই যে ছাড় দিয়ে বিক্রি করলাম সেটা কি এমপির থেকে ছাড় দেবো। তাহলে ছাড়টা কত হলো? 110 টাকা থেকে যদি আমি 99 টাকায় বিক্রি করি তাহলে আমার 11 টাকা ছাড়। কতর মধ্যে? এতর মধ্যে। তাহলে এর পার্সেন্টেজ কত হবে? এটা গুণ 100 কেটে দিলাম, 11 কেটে দিলাম, তার মানে আসছে 10%। দেখো 10%, হ্যাঁ 10% আছে। দেখো অঙ্ক নাম্বার 59। কি বলা আছে? একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? অসুবিধা নেই, আমরা করব। দেখো এমপি আর হচ্ছে এসপি করছি, এটা আমরা রেশিওর মধ্যে দেখো কত ইজিতে করব। 10% ছাড় দিলাম, 10% মানে কত? 1/10, তার মানে এমপি যদি আমার 10 হয় তাহলে বিক্রি দাম কত হবে? 1 কম, তার মানে 9। এইবার দেখো সিপি আর এসপি করছি। দেখো 25% লাভে বিক্রি করেছে, তাহলে 25% মানে কত? 1/4, তার মানে 4 আমার সিপি, 1 লাভ মানে যোগ হবে, তার মানে 5। এইবার দেখো এই সেলিং প্রাইস আর এই সেলিং প্রাইস তো সেম হবে। তাহলে সেম করতে গেলে কি করব? আমরা এটাকে 9 দ্বারা গুণ করব, এটাকেও 9 দ্বারা গুণ করব, এটাকে দেখো 5 দ্বারা গুণ করব। তাহলে সেলিং প্রাইস দুটো সেম, 5 নং 45, 5 নং 45। তাহলে এটা হবে 5। তাহলে দেখো নতুন এমপি আসলো আমার 50 আর সিপি আসলো আমার 36। আর আমার এটা দরকার নেই। এখানে যেহেতু সিপি বলা আছে, এখানে সিপি বলা আছে কত? 900। তার মানে দেখো 36 ইকুইভ্যালেন্ট কত আসবে? এই দেখো 36 ইকুইভ্যালেন্ট কত? 900। তার মানে 1 ইকুইভ্যালেন্ট কত হবে? 900/36। 50 ইকুইভ্যালেন্ট কত হবে? গুণ 50। তার মানে আমরা একবারে করে দেব, এই 36 গুণ 50। তাহলে দেখো এটা 2 দিয়ে কাটলাম 18, সরি 2 দিয়ে কাটলাম 18, এটা 2 দিয়ে কাটলাম 25, এই 25। এটা যদি আমরা দেখো 18 দিয়ে, এটা 18 হয়েছে, 18 দিয়ে একবারে কাটলে 5 18 90, তার মানে 50। 50 আর 25 গুণ করলে কত হবে? 5 25 125, 1250। দেখো 1250, হ্যাঁ আছে অ্যান্সার, তাহলে বি হবে অ্যান্সার। চলো নেক্সট দেখবো অঙ্ক নম্বর 60। একটি দ্রব্যের ধার্য মূল্য বলা আছে 1500, ও 1500 টাকার উপরে 20% ছাড় দেওয়া হয়। আরো শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য হবে 1104 টাকা। তার মানে দুখানা ডিসকাউন্ট এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো দুটো ডিসকাউন্টের আমরা একটা জানি, এই লিখলাম আমরা এমপি, এই লিখলাম আমরা এসপি। দেখো প্রথমে কত ছাড় দিলাম? 20% ছাড় দিলাম। তাহলে 20% মানে কত? 1/5, তার মানে এই 5 ছাড় দিয়ে কত হলো? 4। দ্বিতীয়টা দেখো আমরা জানি না, যদি না জেনে থাকি সেটা আমরা নির্ণয় করব। এইবার বলেছে মোট ধার্য মূল্য আমার কত? টোটাল 1500, আর আমি শেষ কত দামে বিক্রি করলাম? 1104। তাহলে এই রেশিও, তার মানে দেখো এই দুটো গুণ করে তো আমরা এটা পেতাম, আর এই দুটো গুণ করে এইটা পেতাম। তার মানে আমরা কি এইটা পাবো কি করে? তার মানে এটার সাথে এটা ভাগ করবো, এটার সাথে এটা ভাগ করবো, তাহলেই পেয়ে যাবো। তাহলে কি হবে? দেখো 1500 ভাগ 5, তার মানে কত হবে? দেখো 1500 ভাগ 5 করলে এই 3 5 15, দুটো শূন্য, এটাকে 4 দ্বারা ভাগ করলে কত হবে? দেখো 4 দ্বারা ভাগ করলে হবে 4 দুগুণী 8, 3 30, 4 7 28, 4 6 24। তাহলে কত আসছে? 276 আর 300। তাহলে দেখো এটাকে আবার ফের কাটাকাটি করব, তাহলে কত হবে?
7 আর 2 9, হ্যাঁ দেখো 3 দিয়ে যাবে, 3 দিয়ে মানে 100, এটা 3 দিয়ে কাটলে পরে 3 নং 27 আর হচ্ছে 3 দুগুণে 6 92, আবার যাবে 4 দিয়ে, 4 25 100, এটা হবে 4 দুগুণে 8, 4 3 12, তাহলে 25 আর 23 আসছে। তার মানে এক্স এর মান হচ্ছে 25, ওয়াই এর মান হচ্ছে আমার 23। তার মানে আমার ছিল 25, হলো 23, তার মানে ছাড় দিলাম, কত ছাড় দিলাম 2, কতর মধ্যে 25 এর মধ্যে, তার মানে মার্ক প্রাইস তো 25, তাহলে 25 এর ছাড় দিলে কত হবে, 100 দ্বারা গুণ হবে, 25 দ্বারা গুণ করলে হবে 4, কাটলে পরে হবে 4, তার মানে 4 দুগুণা 8% আমি ডিসকাউন্ট দিয়েছিলাম, দেখো হ্যাঁ 8% এই তো আছে, অঙ্ক হয়ে গেল। এইবার দেখো অঙ্ক নাম্বার 61, কি বলা আছে, একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা। বেশ, বলছে উৎপাদক 10% লাভে এটি একটি ব্যক্তির কাছে বিক্রি করে, ঠিক আছে, এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর একটি ব্যক্তির কাছে বিক্রি করে, সর্বশেষ বিক্রয় মূল্য কত? তাহলে উৎপাদন ব্যয় কত, 840, 10% লাভে বিক্রি করলো, তার মানে 840-এর 10% মানে কত হবে, 84 টাকা। তার মানে দেখো বিক্রয় মূল্য, তাহলে সেলিং প্রাইস, প্রথম সেলিং প্রাইস কত আসছে না 840 যোগ হবে, দেখো 840-এর যদি আমি 10% করি তাহলে 800 টাকা 10% মানে 80 টাকা, আর 40 টাকা 10% মানে 4 টাকা, তার মানে হবে 84 টাকা। তাহলে যোগ করলে কত হয়, 4 8 আর 4 12, এই 924 টাকা হচ্ছে সেলিং প্রাইস হয়ে গেল। এইবার বিক্রি করে এবং সেই ব্যক্তি কাছে যে ব্যক্তির কাছে বিক্রি করলো, তাহলে সেই ব্যক্তির কেনা দাম হচ্ছে এইটা, বলছে সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর একটি ব্যক্তির কাছে বিক্রি করলো, তাহলে এবার এইটা 5% ক্ষতিতে বিক্রি করে, তাহলে বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য কত, দেখো 5% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট হবে, 95, তার মানে 95/100। আরেকবার বলছি, দেখো যে দামে বিক্রি করলো উৎপাদক আর যে কিনলো, তাহলে তার মানে সেটা তার কেনা দাম, তাহলে এই উৎপাদকের বিক্রি দাম হচ্ছে এইটা, তাহলে ওই লোকের কেনা দাম এইটা। এইবার এই ব্যক্তি কি করলো, কিনে নিয়ে 5% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 5% ক্ষতি মানে কত হবে, আচ্ছা 5% ক্ষতির পরিমাণ আমরা নির্ণয় করি, তাহলে 5/100 হবে। দেখো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা কি করব, থাক এরকমই 5 দ্বারা গুণ করব, 4 5 20 শূন্য হাতে থাকে 2, 5 দুগুণা 10, 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 9 45 এর একে 46, দেখো 100 দ্বারা ভাগ করলে কত হবে, 2 ঘর পর দশমিক, তার মানে 46.20, তার মানে এত টাকা তার ক্ষতি হলো। তাহলে বিক্রি হবে কত দামে, এটার থেকে এটা আমরা বাদ দিয়ে দেবো, তাহলে 924 যদি আমরা দেখো বাদ দিই তাহলে কত হবে না 0.806, কত হলে পরে 6 এর একে 7, 7 7 14, হাতে থাকে 1, 4 এর একে 5, 5 কত হলে পরে 12 হয়, 7 5 12, তাহলে 877 টাকা 80 পয়সা, দেখো নিশ্চয়ই আছে, এই হবে হয়ে গেল অঙ্ক। নেক্সট দেখবো 62 নম্বর, কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে এত এত ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? আমরা একদম সিম্পলি করে দেবো, দেখো 20% মানে 1/5, তার মানে 5 ছিল 4 করলাম, 10% মানে 1/10, তার মানে 10 ছিল 9 করলাম, দেখো কাটাকাটি যাচ্ছে, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, তার মানে 5 5 25, 9 দুগুণা 18, তার মানে 25 থেকে 18 হচ্ছে, তাহলে কত বাদ যাচ্ছে 7 হলো। ও এখানে বলেছে কি দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে, তার মানে এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। দেখো ধার্য মূল্য কত ছিল 25, এখানে বলা আছে 500, তার মানে কত হবে 25 ইকুইভ্যালেন্ট 500, তার মানে 1 ইকুইভ্যালেন্ট কত হবে 25 দ্বারা ভাগ করলে 25 দুগুণা 50 মানে 20। এবার আমার বিক্রি কত 18 রেশিও, তার মানে এদের সাথে 18 গুণ করবো, তার মানে 18 দুগুণা 36 মানে 360 টাকা হবে। দেখো 360 টাকা এখানে অ্যান্সার আছে। এইবার অঙ্ক নাম্বার বলা আছে কি 63, দেখা যাক কি হবে। দেখো 63 বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের হার কত? একদম ইজি। দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তার মানে ক্রয় হচ্ছে 5 একক 5 রেশিও, বিক্রয় হচ্ছে 6 রেশিও, তার মানে লাভ কত 1 রেশিও, কার উপরে 5 এর উপরে, তাহলে 1/5 মানে কত হবে 20%। এটা কোনো অঙ্কই না, হিসাব মতো করে দিলাম আমরা। দেখো 63। এবার অঙ্ক নাম্বার দেখো 64 করবো। একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত আবার দেওয়া আছে। দেখো ক্রয় মূল্য হচ্ছে 5 রেশিও, বিক্রয় মূল্য 4 রেশিও, তার মানে এখানে লস হচ্ছে যেহেতু বিক্রয় মূল্য কম। কত লস না 1, কার উপরে
ক্রয় মূল্যের উপর, সেটা কত 5, 1/5 মানে কত 20%, তার মানে 20% লস হবে। 65, দুটি ক্রমিক কমিশন পরপর এর তুল্য কমিশন কত, এটা আমরা দেখো জানি কত হবে 65 নম্বর অঙ্ক। আমরা সূত্র জানতাম 10 + 20 প্লাস দেখো 10 × 20/100, দুটোই আমি কমিশন দিচ্ছি, দুটোই মাইনাস, তার মানে বিয়োগ হবে, আমরা যোগ আকারে লিখছি, ব্যাপারটা একই, সবগুলো এখানে মাইনাস হবে। দেখো এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, ও না সরি হ্যাঁ ঠিক আছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে কত হবে, এটা হবে -30, এটা দুটো শূন্য কেটে গেলে পরে কত হবে এই +2, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 28 -28, তাহলে -28 কোথায় যাচ্ছে, এই যে -28, এর তুল্য কমিশন কত হবে 28, তার মানে 28%, তার মানে প্লাস মাইনাসের এখানে কোনো ব্যাপার নেই। তাহলে আমরা প্রফিট অ্যান্ড লসের বা লাভ ক্ষতির শেষ পার্টটা আজকে শেষ করলাম। নেক্সট ভিডিও আমরা বানাবো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা নিয়ে। ভিডিওটিতে প্রচুর পরিমাণে লাইক শেয়ার করতে হবে এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মধ্যে শেষ আছে, এখানেই শেষ করছি।